তো সকালটা তো শুরু করলাম গরম গরম চা দিয়ে। আমি চা খাবো না তা বলে চাটা বানিয়েছি সুমনের জন্য, আর মিস্ত্রি কাজ করছে তাকেও চা দিলাম। সুমন আজকে সকালে বাড়িতে আছে তাই বললো চা খাবে, আর আমি খেয়ে নিচ্ছিলাম ছাতু, কারণ আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিল, প্রায় 10টা বেজে গিয়েছিল। এই জন্য ছাতুটা খেয়ে আগে আমি রান্না করতে চলে এলাম। যেহেতু সুমনও আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে কাজে, তাই আমাকে বললো তাড়াতাড়ি করে রান্না করে দিস। তারপর তো খাবার জল শেষ হয়ে গিয়েছিল তাই ও এনে দিল, আর আমরা এখনো ফিল্টার লাগাইনি, কেনা জলই খাচ্ছি। দেন তারপর তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছিল, ভাত, সয়াবিন আলুর তরকারি আর করলা ভেজেছিলাম। আজকে পঞ্চমী, আমাদের আটা লাল জিনিস খেতে নেই, এই জন্য ডিমটাও আজকে খাওয়া হবে না। দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে ও রেডি হয়ে চলে যাচ্ছে ডিউটি, আর ও যাচ্ছে আমার একদম ভালো লাগছে না, কিন্তু কি আর করা যাবে, কাজ আছে যখন যেতে তো হবেই। দেন তারপর তো আমি ঘরদোর পরিষ্কার করে স্নানটাও সেরে নিলাম। আর আজকে রোদ ওঠেনি ঠিক কথা, কিন্তু গরমটা আছে। দেন তারপর তো আমি দিদাদের ঘর থেকে একটা চুল আনলাম, কারণ আমার খেতে বসতে এখন অসুবিধা হচ্ছে। আর তোমাদেরকে আমার বলা হয়, আমার 9 মান্থ প্রেগনেন্সি চলছে। এবার যদি বলো যে বলা হয়নি কেন, কারণ আমি তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি এই কয়েক মাসে, কারণ আমার ফোনটা খারাপ হয়ে গেছিল। আর বলতে গেলে আমি তোমাদের সাথে এক সপ্তাহ ভিডিও শেয়ার করা শুরু করেছি, এই জন্য বলা হয়নি। দেন খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তো আমি ছাদে গেছিলাম কতটা কাজ হয়েছে না হয়েছে দেখতে। তারপর তো বাড়ি এসে দেখছি আমার সোনার নাকেরটা কোথায় হারিয়ে গেছে। আমি তন্ন করে পুরো বিছানা সারা ঘর খুঁজেছি, কিন্তু পাইনি। আর সকালে বিছানাটা যেহেতু সুমন গোছায়, এই জন্য ওকে ফোন করে জিজ্ঞেস করায়, ও বললো আলমারির ওপর রেখেছে, বিছানায় পড়েছিল। দেন তারপর তো সন্ধ্যাবেলায় আমি পুজো দিয়ে আমার কিছু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করছিল, খুব মানে মিষ্টি ক্রেভিং হচ্ছিল। আর ফ্রিজ খুলে দেখি মিষ্টি তো নেই, আর এই মাড়িটা বানিয়েছিলাম তো সেটাই খেলাম। আর সুমনকেও ফোন করে বলে দিয়েছিলাম যে আমার মিষ্টি খেতে ইচ্ছা করছে। দেন তারপর তো দিদার ঘরে গেলাম, মা এসেছিল, একটুখানি গল্প করছিলাম। আর রাতেও বাড়ি আসায় কেউ নাকেরটা দিয়ে দেয় আলমারি থেকে পেরে। ও বলছিল আমি ইচ্ছা করেই বলিনি, আমি চাইছিলাম তুই খুঁজে আমাকে ফোন কর, মানে কত বড় বদমাস বলো। এই জন্য ওর সাথে আমি একটুখানি ঝগড়াও করেছিলাম। দেন তারপর তো আমার মন ভালো করতে নিয়ে চলে এসেছিল মিষ্টি, কারণ আমি ওকে বলেছিলাম যে মিষ্টি খেতে ইচ্ছা করছে, আর আমার কিছু খেতে ইচ্ছা করবে ও সেটা নিয়ে আসবে না, সেটা কি করে হয়। আর মিষ্টির মধ্যে তো এনেছিল গোলাপ জামুন আর লাড্ডু, খেতে ইচ্ছা করছিল লাড্ডুটা, কিন্তু গোলাপ জামুনটা বেশ গরম ছিল, খেতে দারুণ লাগছিল। তো আজকে সারাদিনটা এভাবেই আনন্দ করে কাটালাম। সো দ্যাটস ইট।